ব্রিটেনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বাংলাদেশে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, দেশব্যাপী দলটির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও গ্রেফতারের প্রতিবাদ জানান তারা। ডেভিল হান্ট অভিযানের নামে সারা দেশে দলটির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। এ সময় সমাবেশ থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিও জানানো হয়। আমি প্রথমে নিন্দা জানাই 32 নম্বরের আক্রমণের জন্য। এই ইউনূস সরকারের বিরুদ্ধে যে স্বৈরাচারী আচরণ তারা শুরু করেছে, জনগণ আজকে এইটুকু উপলব্ধি করতে পারছে যে আমাদের আগের সরকারে ভালো ছিল, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ। এটাই সত্য কথা, এটাই প্রমাণিত সত্য হয়ে দাঁড়ালো আজকে। আমরা সকলকে বলবো জননেত্রী শেখ হাসিনার পক্ষে ইউনাইটেডলি কাজ করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে হাজারো নেতাকর্মী জড়ো হন। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন। 10 ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এখানে আমাদের সহযোগী সংগঠন প্রবাসী বাঙালিরা, মানবাধিকার কর্মীরা উপস্থিত হয়েছিলেন। কারণ বর্তমান যে রেজিম বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এরা শান্ত বাংলাদেশকে অশান্ত করে দিয়েছে, বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা, খুন, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, বিশেষ করে ধানমন্ডির 32 নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক বাড়ি, একটি মিউজিয়ামের গায়ে কেউ হাত দিয়েছে, পৃথিবীতে কোনো নজির নেই। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান যে স্বৈরাচারী ফ্যাসিস্ট গোষ্ঠী, তারা এটা করেছে। এবং আজকে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ, সাংবাদিকদের মুখ বন্ধ, এবং বিশেষ করে যারা মাইনরিটি তাদেরকে হত্যা, খুন, বিশেষ করে চিন্ময় প্রভু সহ যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য আমরা তাদের মুক্তি চাই। এবং বিশেষ করে যারা আমাদের নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী, গত 2-3 দিনে প্রায় 10,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে সারা বাংলাদেশে। বাংলাদেশের মানুষের নাবিশ্বাস হচ্ছে। আজকে একজন মহিলা, আপনারা দেখেছেন মিডিয়াতে, তার স্বামীকে ডাল হয়ে রক্ষা করতে হচ্ছে ছিনতাইকারীর কাছ থেকে। দেশে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই। আমরা অচিরেই যাতে ডক্টর ইউনূস বিদায় হয় এবং দেশে শান্তি প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সহসভাপতি হরমুজ আলী, যুগ্ম সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। যেই 32 নম্বর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সহ সকল আন্দোলনের ঘোষণা এসেছিল, সকল আন্দোলন হয়েছিল, সেই 32 নম্বর নাস্তিক ইউনূস, সুদগুর ইউনূস, সে রাজাকারে আজম এবং জামাত, শিবির, বিএনপিরা, হিজবুল তাহের মিলে প্ল্যান করে সেই 32 নম্বর সহ শত শত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং সাথে সাথে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তারই প্রতিবাদে আমরা চার্লস স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে কিছুক্ষণ আগেই স্মারকলিপি দিয়ে এসেছি। যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আজকে আমরা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের 10 ডাউনিং স্ট্রিটের সামনে এই যুক্তরাজ্য বসবাসরত বাঙালি কমিউনিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে এখানে স্মারকলিপি দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশে যে মব জাস্টিস চলছে, সুদখোর ইউনূস যে বাংলাদেশকে একটি আফগান রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, 32 নম্বর বাড়িতে, যে বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল, সেই বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। মুক্তিযুদ্ধকামী মানুষদেরকে গড়ে গিয়ে গড় জ্বালিয়ে দিচ্ছে, খুন করতেছে। বাংলাদেশ একটি আজকে অরাজকতার দেশ, আফগানিস্তানে পরিণত হয়েছে। তার প্রতিবাদে আমরা হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছি বাংলাদেশের কথা এবং তাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশে কী ঘটতেছে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে সিনিয়র সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে স্মারকলিপি হস্তান্তর করেন। পলিটিকা টিভি নিউজ ডেস্ক। Step down, step down.